হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। রমাদান মোবারক। কে দ্বিতীয় রোজা, আর এই দ্বিতীয় রোজাতে আমি কি করলাম এবং ইফতারিতে কি আইটেম খেলাম তা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ব্লেন্ডারে এই ডালগুলো পেস্ট করলে এগুলো কিন্তু খেতে এত ভালো লাগে না, তাই তো এত কষ্ট করে আমি শিলপাটায় পেস্ট করে নিলাম। এরপর এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং সেই কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ডাল বাটা শেষ, তাই আমি এখানে কাঁচামরিচগুলো বেটে নিব। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই তো আজকে আমি ভাবলাম যেহেতু রমজান মাস, আর আমি যেহেতু রমজান মাসে প্রতিদিন বিকেলবেলা এই ইফতার আইটেমের জন্য পেঁয়াজু আর শরবত তৈরি করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখো, এখানে কিন্তু আমি মরিচগুলো অনেক সুন্দর মিহি করে বেটে নিচ্ছিলাম। শিলপাটায় তোমাদের বাটতে কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগেকার যুগে দাদি নানিরা তো এভাবে শিলপাটাতে বাটতো। তো শিলপাটাতে আমি বেটে এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এই সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি তোমাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজও তো তোমরা সবাই কম বেশি বাসায় ভেজে থাকো। মাখানো শেষ, এখন আমি এগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। আসলে বড় বড় করে পেঁয়াজগুলো ভাজি করলে এগুলো উপরে ক্রিস্পি হয়, কিন্তু ভেতরে যে নরম ভাবটা ওটা থেকে যায়, আর খেতে এতটা মজা লাগে না। আমি কিন্তু এভাবে দোকানের স্টাইলে ছোট ছোট করে পেঁয়াজে ভাজতে পছন্দ করি, আর আমাদের বাসার সবাইও এটা খেতে খুব পছন্দ করে। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আমি এগুলো এক এক করে ভাজা কাঁটা দিয়ে সব উল্টে দিচ্ছিলাম। দেখো, ফুটন্ত তেলে টক বগিয়ে পেঁয়াজগুলো কিভাবে ফুটতে শুরু করেছে। কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো দেখতে কত বেশি ইয়াম্মি লাগছে। তো এই তো দেখো, এখন আবার এই যে বুটগুলো, এগুলো ফ্রিজে ছিল, এগুলো আমি গরম করে নিচ্ছি। এরপর বুট গরম করা শেষে আমি প্লেটের মধ্যে পেঁয়াজু, পেয়ারা আর কলা সাজিয়ে নিলাম। এরপর শসা লেবু কেটে নিয়ে আসলাম। এখন আমি লেবুর রসগুলো চিপে শরবত তৈরি করব। প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিলাম ট্যাঙ্ক। এখন আমি এইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু পরেই আজান দিয়ে দিবে, আর আমি লেবুর শরবত তো তৈরি করা আমার শেষই হয়ে গেল, আর আজানও দিয়ে দিবে একটু পরে। তাই তো আমি শরবতটা রেডি করে নিয়ে এখন টেবিলের দিকে চলে যাব। এই তো আমরা সবাই টেবিলে কিন্তু খাওয়ার জন্য বসে পড়েছি। আমার শরবতটাও আমার গ্লাসে নিয়ে নিয়েছি। এখানে মুড়ি মাখা করার জন্য সব কিছু নিয়ে নিয়েছে। যেহেতু আমি মিষ্টি আইটেমটা খুবই কম খাবো, তাই সামান্য একটু জিলিপি আর একটু বুন্দিয়া নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটু মুড়ি মাখাও নিয়ে নিলাম। দেখো, খুব অল্প পরিমাণে মুড়ি মাখা নিয়েছি। যেহেতু মুড়ি খেলে একটু গ্যাসের সমস্যা হয়, তাই আমি এই মুড়ি মাখাটা অল্প করে নিয়ে নিয়েছি। আর ওই যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এরপর আমি একটু ভাত খাবো। তো ভাত খাওয়ার জন্য আমি কিন্তু গরম ভাত আর সাথে বুটের ডাল দিয়ে মাংস রান্না করা হয়েছিল, এটা নিয়ে বসে পড়েছি আর খুব মজা করে ভাত খাচ্ছি। তোমরা কারা কারা বুটের ডালের সাথে গরুর মাংস খেতে পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।